বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। শুক্রবার কাশীপুরের সিআইটি মোড়ে ঘটনার পরদিনও থমথমে এলাকা। দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপরতা পুলিশের। বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু পড়ুয়ার। শুক্রবার যে দুর্ঘটনাটি ঘটে এবং এই দুর্ঘটনার পরেও কাশীপুরের সিআইটি মোড়ে দুর্ঘটনার পরেও এলাকা থমথমে রয়েছে। আজকে সকাল থেকে যে ছবি ধরা পড়ছে, দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপরতা রয়েছে ট্রাফিক পুলিশের মধ্যে, সেই ছবি দেখা যাচ্ছে। গতকালই বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় এক পড়ুয়ার। কাশীপুরের সিআইটি মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে এবং তার পরদিনও অর্থাৎ আজ সকাল থেকে থমথমে এলাকা। দুর্ঘটনার পর যান নিয়ন্ত্রণে তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। কাশীপুরের সিআইটি মোড়ে যে দুর্ঘটনা ঘটে, মর্মান্তিক দুর্ঘটনা, এবং সেখানে এক পড়ুয়ার মৃত্যু হয় এই দুর্ঘটনায়। বেসরকারি বাসের ধাক্কায় মৃত্যু হয় ওই পড়ুয়ার এবং তারপর দিন অর্থাৎ আজ সকাল থেকে থমথমে রয়েছে গোটা এলাকা এবং পাশাপাশি যান নিয়ন্ত্রণে তৎপরতা পুলিশের। শুক্রবার কাশীপুরের সিআইটি মোড়ের যে দুর্ঘটনা ঘটে, আজ সকাল থেকেই থমথমে গোটা এলাকা। কাশীপুর সিআইটি মোড় থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, গতকালের যে দুর্ঘটনা, তারপরে আজকে ঠিক কি ছবি লক্ষ্য করা যাচ্ছে? দেখো, গতকালকে যে মর্মান্তিক দুর্ঘটনা, নবম শ্রেণীর এক পড়ুয়া, তাকে কিন্তু স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তারপর সেখান থেকে সরকারি হাসপাতালে স্থানান্তর করার পর তার কিন্তু মৃত্যু হয়। এবং তারপর কিন্তু আজকে এই যে কাশীপুর যে সিআইটি মোড়, একেবারে যে বিটি রোড সংলগ্ন যে লাগোয়া যে রাস্তা রয়েছে, সেই রাস্তায় ইতিমধ্যেই কিন্তু যান চলাচল যথেষ্টই গতিপূর্ণ রয়েছে বলা যেতে পারে। তবে জুড়িতে এখানে একটা বেসিক যে সমস্যা, যেটা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে জানতে পারলাম, সেই সমস্যাটা হচ্ছে যে তোমাকে যদি একটু রাস্তার ছবিটা দেখাই, তাহলে তুমি আরেকটু স্পষ্ট হয়ে যাবে যে এখানকার যে বেসিক সমস্যা সেটা কি রয়েছে। তবে এখানে মূলত দুটো বেসিক সমস্যা রয়েছে। এক নম্বরে যে এই সেই জায়গা, দেখো এখানে কোনো সিগন্যালিং এর ব্যবস্থা নেই। এখানে একজন মাত্র পুলিশ আধিকারিককে দেখা যাচ্ছে, দুপাশের যান তিনি কিন্তু একা কন্ট্রোল করছে। এবার একজনের পক্ষে সেটা করা কখনোই সম্ভব না। কিন্তু দেখো যানের গতি, তুমি যদি একবার যানের গতি পরিলক্ষিত করো, দেখো কত স্পিডে কিন্তু এখানে যানবাহন চলাচল করছে। এবং সামনেই কিন্তু একটি পেট্রোল পাম্প এবং সামনে একটি বেসরকারি নার্সিংহোম রয়েছে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যে সিগন্যালিং এর ব্যবস্থা, এই সিগন্যালিং এর কিন্তু ব্যবস্থা কিন্তু একেবারে এখানে নেই। এইটা একটা বেসিক পয়েন্ট। ফলত ওপার থেকে যারা এই পারে আসবে এবং এপার থেকে যারা ওপারে আসবে, তাদের কিন্তু বেসিক সমস্যা হতে হবে। দেখো, তোমাকে সেই ছবিটাই একটু দেখানোর চেষ্টা করছে। দেখো, এই পারে একজন দাঁড়িয়ে আছে, তিনি ওপারে যাবেন কিন্তু হতে পারছে না। অপর থেকে ওপার থেকেও কিন্তু মানুষ কিন্তু যখন এপারে আসবেন, তখন কিন্তু সেটাও তার সমস্যাদায়ক। দেখতেই পাচ্ছ, ছবিটা একবার স্পষ্ট করে তোমাকে দেখাচ্ছি। একজন মাত্র পুলিশ আধিকারিক রয়েছে, তিনি দুদিকের যান কন্ট্রোল করছে, আর কিন্তু নেই। কিন্তু যানের গতি সেটা যথেষ্টই গতিপূর্ণ রয়েছে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখানে যে সিগন্যালিং এর ব্যবস্থা, যেটা গতকাল থেকে মানুষের দাবি ছিল, করলে তাহলে কিন্তু এই যে যানবাহনের যে গতি, সেটা কিন্তু নিয়ন্ত্রণে রাখা যাবে। ফলত সামনেই যে বেসরকারি নার্সিংহোম, সেখানে যেমন সিগন্যালিং এর ব্যবস্থা নেই, এখানেও কিন্তু একই রকম ভাবে কিন্তু কোনো সিগন্যালিং এর ব্যবস্থা নেই। ফলত সেই জায়গা থেকেই কিন্তু গতকালকে কিন্তু গাফিলতি হয়েছিল। সেই জায়গা থেকে 234 টুরের একটি বাস কিন্তু সেই গতিপূর্ণ অবস্থায় কিন্তু সেই এই যে মোড় তোমাকে দেখাচ্ছি, একদম এই জায়গায় কিন্তু নবম শ্রেণীর যে পড়ুয়া, যেমনটা জানতে পারা যায়, তাকে কিন্তু ধাক্কা মারে এবং যার কারণে কিন্তু তার মৃত্যু হয়। ফলত এখানে সিগন্যালিং এর যে ব্যবস্থা, সেই ব্যবস্থা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা ঠিক করা কিন্তু খুব দরকার আছে। এমনটা কিন্তু স্থানীয় যারা মানুষ, তারা কিন্তু বলছেন যে এইখানে যে সিগন্যালিং এর ব্যবস্থা, সেটা ঠিক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বা দরকার আছে বলে। ফলত সেই জায়গা থেকে দাঁড়িয়ে একজন পুলিশ আধিকারিকের দেখা মিলছে, যিনি কিন্তু এই গোটা দুপাশের কিন্তু যান নিয়ন্ত্রণ করছে। তবে এখানকার যে বেসিক সমস্যা, সেটা কিন্তু অবিলম্বে মিটে যাওয়া উচিত বা মেটা উচিত বলে এখানকার যারা স্থানীয় মানুষ, যাদের সাথে কথা বলে যেমনটা জানতে পারছি, তারাও মনে করছেন। কারণ এপার থেকে ওপার এবং ওপার থেকে এ প্রান্তে আসার, এটা কিন্তু একটা প্রভূত সমস্যার জায়গা। যত সেখানে পুলিশ প্রশাসন কি বলছে? এত বড় একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল, তারপরেও কি ছবি ধরা পড়ছে? আজকে কোথাও কি কোনো বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে? দেখো, বাড়তি সতর্কতা বলতে জয়িতা, তোমাকে যেটা বলছি, একজন মাত্র, দেখো একজন মাত্র আধিকারিক, পুলিশ আধিকারিক, তিনি দুপাশের যান নিয়ন্ত্রণ করছেন, একজন মাত্র। বলতো সেখানে আরো তো পুলিশের পেট্রোলিং এর যে জায়গা, সেটা আরো
বেশি করে দেখা উচিত। তার কারণ দেখো ও প্রান্ত থেকে এই প্রান্ত যে মানুষ আসছে, তুমি ছবিটা দেখো স্পষ্ট হয়ে যাচ্ছে। দেখো এই যে বাস যাচ্ছে ও প্রান্ত থেকে এই প্রান্তে মানুষ আসছে, সেখানে মাত্র একজন পুলিশ ট্রাফিক আধিকারিক পুলিশ আধিকারিক তারা কিন্তু নিয়ন্ত্রণ করছে, বাদ বাকি কিন্তু কারোর দেখা মিলছে না। ফলত আরো কিন্তু যে পুলিশে পেট্রোলিং বা আরো যে ট্রাফিকের সংখ্যা বাড়ানো, সেটা কিন্তু এখানে খুব রকম ভাবে প্রয়োজন। স্থানীয় যারা মানুষজন গতকাল থেকে দাবি করছেন, আজকেও কথা বলে কিন্তু এমনটা জানতে পারলাম। ফলত সেই জায়গায় কিন্তু একটা প্রভূত সমস্যার কিন্তু দেখা যাচ্ছে এই অঞ্চলে। ধন্যবাদ জানাবো তোমাকে জয়ন্ত।